আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা একটা ডগের জন্য নতুন একটা ভার্সন তৈরি করেছি। তো এটা আমি এখন সেটিং করে দেখাবো। বেসিক্যালি যদি একজনকে পাঠাচ্ছি বরিশালে, ওনাকে আমি এইভাবে কুরিয়ার করে পাঠাবো, আর বাকিটা উনি উনি সেটিং করে নেবে। তো আমি কীভাবে সেটিং করে সেটা আমি দেখে দিচ্ছি। এটা প্রথমে আমাদের ব্যাক সাইডটা, তো এটার যে বিশেষত্ব বেসিক্যালি আগেরটা বানাইছিলাম আমি, যদি ওইটা প্রথমবার, ওখানে অনেক ভুল ত্রুটি আছে, ওটা ছোটো বড়ো করা যায় না, একজন অনেক সমস্যায় পড়ছে। যদি ওটা হয়তো আমার কাছে থাকলে আমি ছোটো করে দিতে পারতাম, বা যে কোনো সাইজ করা যেত। তো এখন যেটা আমি করছি সেটা হলো আমি এখানে কয়েকটা পয়েন্ট করে দিছি। এটা চাইলে আপনি এত বড়, চাইলে আরও বড়, ম্যাক্সিমাম বেসিক্যালি এত বড় করা যাবে। এতে একটা ডগ বেসিক্যালি এর চেয়ে বেশি বড় হয় না, এখানে প্রায় 14-15 ইঞ্চি আছে। তো এইটা আমি রাখছি। তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট। তো যেই সাইজই করা লাগে না ওইখানে জাস্ট এইখানে এরকম একটা নাট দিয়ে দিচ্ছি, এটা লাগাইলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটা মাপ করে দেখাই। সাপোজ এখানে একটা নাট আছে, হুম, তো নাটটা যেহেতু নতুন ওই জন্য একটুখানি এটা হবে, টাইট হবে, পরে আবার এত ইজি হয়ে যাবে। টাইট হলেই ভালো। এটা জাস্ট এই যে এইটা প্রথমে আমরা সেটিং করলাম। তারপর যেটা আমরা করবো, এখানে পাগুলো আমি যেটা করছি, যে আগের আসলে ভুলগুলো থেকে অনেকগুলো জিনিস আমি নতুন ইনভেন্ট করছি। কারণ মানুষ যাতে এটা নিয়ে যে কোনো কাজে লাগাইতে পারে, এবং পরবর্তীতে যদি বেবিটা বড় হয়ে যায় তারপরে যেন এগুলো রিসাইজ করা যায়। তো এবার এটা আমি একটা ইউনিভার্সাল সাইজ করছি। তো এটারও আপনার দেখেন পাগুলো, এই যে 3টা ধাপে বড় করা যাবে, চাইলে আরও করা যাবে। আমি জাস্ট ফুটো করি নাই, যদি আরও বড় লাগে লাগে না, তারপর আমি অপশন রাখছি এইখানে ফুটো করে করে সে এত বড় করতে পারবে একটা পা। তো যাই হোক, আমরা যে কোনো একটা মাপে আমরা লাগাই আপাতত। এটা ওই একই সিস্টেম, এখানে আমি দুটো ফুটো করে দিছি। পাইপগুলো বাজারের সবচেয়ে ভালো মানের পাইপ। এই সাদা পাইপগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু দেখতে সুন্দর, প্লাস আসলে এটা আপনার ইয়াও হয়, অনেক হালকা, সব দিক দিয়ে ভালো। হয়তো এটা এই জায়গার যেটা আমি এখানে মার্ক করে দিব, এক এক এভাবে মার্ক করে দিব যাতে আপনাদের অসুবিধা না হয়। তো এখান থেকে জাস্ট একই সিস্টেম, এখান থেকে নাট এদিকে ঢুকিয়ে জাস্ট এখানে আমি বোল্ট দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে দুই পাশে লাগাইতে হবে দুইটা। আমি জাস্ট একটা মাপে লাগিয়ে দেখাচ্ছি, তাতে 3টা সাইজ করতে পারবেন আপাতত। তারপর যদি চান কেউ এখানে আরো ফুটো করে আরো এটাকে বড় করা যাবে, সেই অপশনটা আছে, এখানে দেওয়া আছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এটা করা যাবে। এইটা হলো একটা। তারপরে আরেকটা যেটা আমি এই যে সামনের এটা হলো লাম্বা আপনার কতটুকু লাগবে, এটাও ছোট বড় করা যাবে। আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি, মানে সব দিক দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। তো এটা আমরা জাস্ট একটা সাইজ যে কোনো আমরা সেটিং করি। এটা অনেক সাইজগুলো আমি করে দিচ্ছি, একেবারে শেষ থেকে শুরু করে ছোট। কিন্তু যদি অনেকে ছোট লাগে তাহলে এটা ভিতরে যাবে, এটা বেসিক্যালি আরও ভিতরে যাবে, বা এখান থেকেই করা যাবে, সেই অবস্থাও আছে, কোনো সমস্যা নাই। চাইলে আরও ভিতরে নেওয়া যাবে এটা। তো যাই হোক, আমরা যেটা করি, এটা এটা আমি যাকে দিচ্ছি তার থেকে একটা মাপ নিয়ে সেটা আগে পিছিয়ে করে দিছি। এছাড়া আমার একটা মার্কিং করা আছে, একে রেখে একটু জ্যাম আছে কারণ নতুন অবস্থায়। যদি এগুলো নাট সিস্টেম, যদি ওদিক দেওয়া জ্যাম হয় তাহলে এখান থেকে স্ক্রু ড্রাইভার দিয়ে, লাইক এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে এখান থেকে ঘুরাইলে ঢুকে যাবে। তো যাই হোক, হয়তো এটা লাগছে না, আমি হাত দিয়ে দেখানোর জন্য। আর যাতে এগুলো একবারই সেটিং করতে হবে, এটা একটু জাম থাকে ভালো, এগুলো একটা। আর এগুলো সেকেন্ড পার্ট।
এই মাপগুলো 19-20 হলে আপনারা জাস্ট এখানে আপনার খুরচুর গরম করেও চুলাতে জাস্ট একটু ফুটো করলে এরকম একটা ফুটো করে করে দুই পাশ দিয়ে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন। একটু একটু করতে হবে, কারণ আসলে এটা তো এই ছোট বড় করা যায় যে সিস্টেমটা আলিবাবা বা আপনার ওই আমাজনে পাওয়া যায়, ওগুলো মেশিন দিয়ে তৈরি করে। ওগুলোর সাথে যদি ওগুলো আমি করতে চাই, একটা তো করা সম্ভব না, আমাকে অনেক করতে হবে। তাহলে আমি যে কোনো একটা ওয়ার্কশপ থেকে ওটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, ওগুলো আমি দেখছি আলিবাবাতে প্রাইস কেমন, অনেক হাই রেট, এগুলো 15-20 হাজার টাকা আছে ভালো কোয়ালিটিরগুলো। যাই হোক, আমার যদি আপনাদের কারোর ডিমান্ড থাকে যে না ভাই আমাকে অনেক ভালো হাই কোয়ালিটি বানা দিবেন, তাহলে আমি এখানে প্লাস্টিকের জায়গায় আমি জাস্ট এখানে অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে ওরকম করে দেওয়ার চেষ্টা করবো। তো এটা হলো আমাদের একটা স্ট্যান্ড তৈরি হয়েছে। তারপরে যেটা করা লাগবে, আমি এটা দিয়ে ডেমো দেখাচ্ছি। আমি যেগুলো বানিয়েছি, এগুলো বানায় এগুলো দিয়ে যেটা করতে হবে আপনাকে, সেটা হলো আমাদের এখানে আমি ক্লিপের মতো করে দিছি। এখানে এই বেলটা যদিও বড়, কিন্তু বেলটা বড়, এটা আপনি চাইলে যতটুকু লাগে তারপরে কেটে ফেলে দিতে পারবেন বা পেঁচায় রাখা যায় এখানে। তা আমি ক্লিপটা বানিয়ে দিছি সুবিধার জন্য। সিগেলি তো এইটা হবে, এই যে সেট আপটা আপনি খেয়াল করবেন, এটা একটা বেল্টের সেট আপ। এবারে আসতেছি কিনা আমি বুঝতেছি না, ভিডিও করার মতো আসলে আমি পারদর্শী না ভিডিও করার জন্য। তো আপনাকে যেটা করতে হবে, এই বেলটা আপনার প্রিয় বেবি ডক্টর গলায় এভাবে লাগাইতে হবে। তা আমি এগুলি বড় রাখছি। এগুলো বড় রাখার কারণ হলো, এটা আসলে মাপটা আমি এখনো জানি না, যদি বড় হয় সে কেটে ফেলতে পারবে এখান থেকে, অথবা এটাকে যদি সে চায় এভাবে মুড়িয়ে এই দিক দিয়ে রেখে দিল, সেটা আসলে একটু কৌশল করে রেখে দেওয়া যাবে, আর না হলে কেটে ফেলবেন। হ্যাঁ, তো এটা হলো গিয়ে মূল বিষয়, এই দুইটা। তারপর যেটা হবে সেটা হলো গিয়ে, যখন আমরা এটাকে সেট করবো, এখানে যে দুইটা পা রাখার জন্য পা দুইটা এর ভিতর দিয়ে দিবেন, যদি এটা বেশি বড় মনে হয় তাহলে এই দিকটা দুইটা প্যাচ এদিকে ঘুরাই দিলেন, ঠিক আছে। জাস্ট এটাকে ব্যান করলে ঘুরাইলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা কৌশল। পা দুইটা এখানে দিবেন, আর মাথাটা যেটা করবেন সেটা হলো, আমি দেখাই দিচ্ছি সেটা। এটা এখানে আমি আসলে এখানে আরো ভালো কিছু দেওয়া যাইতো, কিন্তু ওইরকম কিছু আমি মাথায় এখনো কাজ করতেছে না। এটা জাস্ট আপনাকে এখান দিয়ে বেঁধে দিতে হবে, সেম এই পাশটাতেও আপনাকে এটা বেঁধে দিতে হবে। তারপর যেটা এটা আসলে খেলনার ড্যামি, এটা যেহেতু ড্যামি তার জন্য এটা ছোট অনেক, এটা হয়তো এইভাবে অ্যাকুরেট হচ্ছে না। তারপর আমি জাস্ট চেক করার জন্য, এখন আমার কাছে আসলে ডগ বেবি নাই, থাকলে আমি দেখাই দিতে পারতাম। তো যাই হোক, এটা জাস্ট ডেমো হিসেবে আমি দেখাই দিচ্ছি যে এইটা বেসিক্যালি এবার থাকবে। এটা একটা অনেক ছোট একটা খেলনার পুতুল, ঠিক আছে। আবার এটা চাইলে আমরা আরো ছোট করতে পারবো, কিন্তু যে ভাই আমাকে মাপ দিছে উনি 30 ইঞ্চি বলছে, কিন্তু এটা অ্যাকুরেট হবে। আর যদি না হয় এটা বাড়ানো যাবে, আবার ছোটও করা যাবে। বাড়ানোর এইগুলো আমি গাঠগুলো রাখছি, আর হয়তো ওনার ছোট লাগবে না, এই জন্য আমি মিনিমাম এই পাঁচটা রাখছি। আর ওনার এই পা দুইটা এটার ভিতর ঢুকবে। তো এই হইল বেসিক্যালি ওনার, এটা বাচ্চা তো এই জন্য এটা ছোট মনে হচ্ছে আপনাদের, এটা অনেক ছোট একটা জাস্ট ড্যামোর জন্য। এই হলো বেসিক্যালি আপনার মূলিটা। এভাবে আপনাদের করতে হবে। হ্যাঁ, আমি এটা খুলে সবাইকে দিয়ে দিব, জাস্ট বাসায় সেট আপ করতে হবে। খুলে দিব এই কারণে, যেটা আসলে এত বড় প্যাকেট আমার কাছে নাই, এটা অনেক বড় প্যাকেট হয়ে যায়, আর বেশি বড় প্যাকেট হইলে এটা খরচও বেশি। তাই খুলে দিব, খুললে এটা লাগাইলে আপনার একটা অভিজ্ঞতা হবে, এবং ওই ভিডিওটা দেখবেন বা আমাকে কল দিলেও আমি লাগানোর ব্যবস্থা করে দিব। এটা দিছি আমি পিভিসি পাইপ, এখানে অ্যালুমিনিয়াম দেওয়া যায়, কিন্তু অ্যালুমিনিয়ামগুলো অনেক এক্সপেন্সিভ হয়, আর অ্যালুমিনিয়ামের এই সেট আপগুলো এগুলো করলে আসলে মেশিনারি যে সিঙ্গেল 2-1 পিস 4 পিস 5 পিস করলে অনেক খরচ হয়ে যায়। তারপরে করা যায়, কেউ যদি বলে আমাকে ভাই অনেক হাই পাই করে দিবেন, আমি ওই আপনার ইউটিউবে গুগলে সার্চ দিলে অনেক ডেমো পাওয়া যায়, ওগুলো অ্যাজ ইট ইজ করে দেওয়া যায়, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো যাই হোক, আমি আসলে ভিডিও
বানানে অত পারদর্শী না, তারপরে যতটুকু পেরেছি ওইভাবে আপনাদের দেখাতে। এটা যেহেতু ছোট একটা আসলে পাপি, এই জন্য এটা সেট আপ হয়নি, কিন্তু যখন আমরা অরিজিনাল বেবিটাকে দিব এখানে, তখন এটা আশা করি সেট আপ হবে। আর ছোটো বড়ো করার সব ধরনের করে দিছি আমি। এটা আরও ছোট করা যাবে, আরও বড় করা যাবে, সব ধরনের দিক দিয়ে ছোটো বড় করা যাবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ইউজটা কীভাবে করতে হবে। সেট আপটা অনেক ইম্পর্টেন্ট। শুধু আমি পাঠিয়ে দিলাম, আপনি বললেন যে হচ্ছে না, তা না, এটাকে সেট আপ করতে হবে আপনাকে। এটা সেট আপ করতে কীভাবে, যদি ওই দেখা গেছে ব্যাক সাইডটা এখানে পা দেওয়ার পর যদি বেশি ছোট হয়ে যায়, চাকাগুলো পাটা যদি বেশি নেমে যায়, আপনার চাকাগুলো এখান থেকে বড় করে দিতে হবে। আবার দেখা গেছে যে না, এইগুলো সুইটেবল না, তখন কিন্তু কমফোর্টেবল না, তখন কি করতে হবে আপনাকে, এখানে ইলাস্টিক বা একটা ভালো মানের এখানে একটা কাপড় বেঁধে দিতে হবে এবং ওর পা দুটো এর পিছনে দিয়ে দিতে হবে, যাতে ও কমফোর্টেবল হয়। যদি এইখানেও কম হয়ে যায়, প্রয়োজনে আপনি এই দিক দিয়ে একটা দিয়ে দেন, এদিক দিয়ে আরেকটা কাপড় বেঁধে দেন, ইলাস্টিক বেঁধে দেন, ও যাতে ওয়েটটা সহজে রাখতে পারে। তো সমস্যা নেই, এটা আমি ওইভাবে হেভি বানাইছি যাতে এখানে আপনি যত বাংলাদেশে যে পরিমাণ সাইজ কুকুর পাওয়া যায় বেসিক্যালি সবই এটার ভিতরে আটবে, এই পেপটা নিতে পারবে। তারপরে যদি অনেক অনেক সময় যদি জার্মান শেফার্ড বা অ্যালসেশিয়ান বা আরও ভারী কুকুর হয়, তখন দেখা গেছে ওটার জন্য আসলে এগুলো না, আরও হেভি পাইপ বা অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ওকে, সবাই ভালো থাকবেন।